بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ বিশুদ্ধ আকীদা এবং মানহাজের ধারক বাহক বিশুদ্ধ আকীদা এবং মানহাজের প্রচার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের প্রথম জুমাবারের ধারাবাহিক তাফসীরুল কোরআনে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসর বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অত্র মসজিদে যেই সূরা থেকে আমাদের তাফসীর শুরু করেছি, সূরাটির নাম হলো সূরা বানি ইসরাঈল, অথবা এই সূরার আরেকটা নাম হলো সূরা আল ইসরা। আমরা খালি ইসরা বলবো না, আলিফ লাম সহকারে বলবো আল ইসরা। মানে সূরার নামগুলো যেভাবে আছে সেভাবে বলবো, মানে আলিফ লাম আছে, আলিফ লাম বাদ দিব না। আবার যেটার মধ্যে আলিফ লাম নাই সেটার মধ্যে আলিফ লাম যুক্ত করব না।
যেমন আলিফ লাম নাই, এরকম একটা সূরার নাম বলেন তো। জি, তহা, সূরা মারিয়াম। যদি বলেন যে আল মারিয়াম তাহলে ভুল হবে। আবার সূরা আল ইমরান, এখানে আল ইমরান নাই। যেগুলোর মধ্যে আলিফ লাম আছে এগুলো আলিফ লাম সহকারে, যেগুলোর মধ্যে আলিফ লাম নাই সেগুলো আলিফ লাম ব্যতীত। কারণ আলিফ লামের একটা অর্থ আছে, আলিফ লামও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনে কারিমের মধ্যে আলিফ লাম 18 প্রকার অর্থে ব্যবহার হয়। কোরআনে কারিমের মধ্যে প্রত্যেক আলিফ লামের একটা একটা অর্থ আছে। আলহামদু, এখানে অর্থ কি বলেন তো দেখি? আলহামদু শব্দের বাংলা কি? সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা। সকল পাইলেন কই? এখানে হামদ মানে তো প্রশংসা, তো সমস্ত, সকল, এই সকলের আরবি কোনটা? আলিফ লাম। আলিফ লামে জিনসি, এটাকে বলা হয় আলিফ লামে জিনসি বা আলিফ লামে ইস্তিগরাকি। তো এই আলিফ লামে জিনসি যেখানে আসবে তখন একবার যত রকমের আছে সমস্ত বোঝানো হবে। এই জন্য আমরা বলি যে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা, সমস্ত প্রশংসা। আলিফ লামের এখানে অর্থ আছে। এইভাবে কোরআনে কারিমের মধ্যে সব আলিফ লামের অর্থ আছে। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফাআসা ফিরআউনুর রাসূলা। ফিরআউন বিরোধিতা করছে, নাফরমানি করছে। কার? আর রাসূল। এখানে একটা আলিফ লাম আছে। এই আলিফ লাম দ্বারা কোন নবী বলেন তো দেখি? মুসা। ফিরআউন কিন্তু সব নবীর নাফরমানি করে নাই, কিন্তু আল্লাহ কিন্তু মুসা নাম বলেন নাই। আল্লাহ বলছে ফাআসা ফিরআউনুর রাসূলা। ফিরআউন রাসূলের নাফরমানি করেছে। কোন রাসূল? ওই আলিফ লামটাই বলে দিবে কোন রাসূল। এটাকে বলা হয় আলিফ লামে আহাদে খারেজি। মানে এই আলিফ লামটা বললে ব্যাখ্যা করা লাগবে না, শোনা মাত্র মানুষ বুঝে যাবে যে কোন রাসূল। ফেরাউন যেহেতু আছে, তো ফেরাউনের সাথে কোন রাসূল? মুসা আলাইহিস সালাম। আরেকটা আলিফ লাম আছে আলিফ লামে আহাদে জেহনি, মানে আমি বলছি এটা দিয়ে উদ্দেশ্যকে আমি ছাড়া আপনারা বুঝবেন না। যেমন কোরআনে কারিমে আছে আখাফু আন ইয়াকুলাহু যিবু। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে আব্বা আমাদের সাথে ইউসুফের দিয়ে দেন, ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করব, ঘোরাফেরা করব। তো ইয়াকুব আলাইহিস সালাম উত্তরে বলতেছেন আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার আশঙ্কা হচ্ছে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। এই আযযিবু, বাঘের আগে একটা আলিফ লাম আছে আযযিবু। এখন ইউসুফের ভাইয়েরা মনে করছে জঙ্গলের বাঘ। না আব্বা জঙ্গলের বাঘে খাইতে দিব না, আমরা এমনি পাহারা দিব, এমনি পাহারা দিব, এই করবো অনেক কিছু করবো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো জঙ্গলের বাঘের কথা বোঝায় নাই, উনি বুঝাইছে কোন বাঘ? হেরাই বাঘ, মানুষ বাঘ। যারা তারা নিয়ে যেতে চাইতেছে ওগুলোই বাঘ, ওগুলো খেয়ে ফেলবে। এই জন্য এখানে এই আলিফ লামটা যিনি বলছেন উনি ছাড়া বাহিরের লোক বুঝে না। এরকম 18 রকমের আলিফ লাম আছে। এই জন্য আলিফ লাম বাদ দেওয়া যাবে না। আলিফ লাম বাদ দেওয়া মানে আপনি একটা অর্থ বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই সূরার নাম কি? সূরা আল ইসরা। এই সূরার আমরা প্রথম পর্বে 3টি আয়াতে কারিমার তাফসির আমরা গত তাফসিরে শুনেছি। এখানে আমরা সূরা বানি ইসরাইলের পটভূমি, তারপরে ইসরাইল কারা, ইয়াকুব আলাইহিস সালামের বর্ণনা, এই সূরার আলোচ্য বিষয়, এই সব ভূমিকার মধ্যে আমরা বিষয়গুলো আলোচনা করছি। আজকে আমাদের তাফসির হবে সূরা বানি ইসরাইলের 2য় পর্বে 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। 4 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বর্ণনা করতেছেন সেটি হলো বানি ইসরাইলকে। বানি ইসরাইল কারা বলেন তো দেখি? বানি ইসরাইল কারা? মানে আল্লাহ পাক এখানে কাদেরকে বলতেছেন যে বানি ইসরাইল, এই বানি ইসরাইলটা কারা?
হ্যাঁ, মানে ইয়াকুব আলাইহিস সালামের নামে নামকরণ করছে, কিন্তু মূলত এরা মুসা আলাইহিস সালামের যুগের বানী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের যুগের যারা মুসলমান, তারা কিন্তু নিজেদেরকে বানী ইসরাইল পরিচয় দেয় নাই, তারা মুসলিম পরিচয় দিয়েছে, তারা মুসলমান মুসলিম। কিন্তু এই বানী ইসরাইল পরিচয়টা আসছে আরো অনেক পরে। তো এখন মুসা আলাইহিস সালামের যুগের যে বানী ইসরাইল, এই বানী ইসরাইলকে আল্লাহ পাক বলে দিয়েছেন যে খবরদার, তোমরা সতর্ক থাকবা, তোমাদের উপরে দুইবার বড় বড় দুইটা মহা বিপর্যয় নেমে আসবে। মহাবিপর্যয় মানে কি? মহাবিপর্যয় মানে হলো যে তোমাদের ভিতরে এমন একটা শক্তি প্রভাব বিস্তার করবে, যে শক্তি প্রভাব বিস্তার করার কারণে তোমাদের মধ্যে শিরক এবং বেদাত ঢুকে পড়বে। শিরক এবং বেদাতের চাইতে বড় মহাবিপর্যয় মুসলিমদের সামনে দ্বিতীয় কোনোটা নাই। কিন্তু বর্তমান জমানার মুসলিমেরা এটাকে বিপর্যয় মনে করে না। শিরক এবং বেদাতের মধ্যে ডুবে আছে। এখন যে বিশাল এক বিপর্যয়ের মধ্যে মুসলিম উম্মাহ মহাবিপর্যয়ের মধ্যে আছে, এটা মুসলিম অনুভব করে না। মুসলমানেরা এটা একটা সমস্যাই মনে করে না। বাংলাদেশের ধরো যত সমস্যা আছে, আপনি যদি সব সমস্যাগুলো লিস্ট করেন, তো একজন মুসলিমের কাছে 1 নম্বর সমস্যা কোনটা? শিরক আর বেদাত। কিন্তু দেখবেন, আপনি সারা বাংলাদেশে একটা জরিপ করেন, একটা রিসার্চ করেন, আপনি বাছাই করে 1 লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেন, সব শ্রেণী পেশার, যে ভাই বাংলাদেশের 1 নম্বর সমস্যা কোনটা? আপনি হয়তো 1 লক্ষ মানুষের মধ্যে 100 মানুষ সর্বোচ্চ পাইতে পারেন যারা বলবে যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা শিরক এবং বেদাত। বাকি যত মানুষ দিয়ে আপনি জরিপ করলেন, গবেষণা করলেন, বাকি সবাই উত্তর দিবে বাংলাদেশের 1 নম্বর সমস্যা অভাব, অনটন, দুর্ভিক্ষ। কেউ বলবে যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা সন্ত্রাস, কেউ বলবে যে দুর্নীতি, কেউ বলবে যে এটা বিভিন্ন সমস্যার কথা বলবে। কিন্তু শিরক বেদাত যে সবচেয়ে বড় সমস্যা, এটা মুসলিম বুঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরাইলকে বলে দিয়েছেন যে তোমাদের সামনে বড় বড় এরকম 2টা মহাবিপর্যয় আসবে। তো এই মহাবিপর্যয় আসার আগে তোমরা এই বিপর্যয়ের ব্যাপারে সতর্ক থাকবা। আল্লাহ পাক আগেই সতর্ক করে দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরক এবং বেদাতের ব্যাপারে অসংখ্যবার সতর্ক করছেন। বেদাতের ব্যাপারে আল্লাহ রসুল যে সতর্ক করছেন, মনে হয় আর কোনো জিনিসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত সতর্ক করেন নাই। কারণ যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, খুতবা দিচ্ছেন, প্রতিবার বলছেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে বেদাতের কথাটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এতবার বের হয়েছে, আর কোনো হাদিস এতবার বের হয়নি। তাহলে এত সতর্কের পরেও বিপর্যয় নেমে আসছে, কিন্তু উম্মত বেদাতের ব্যাপারে উদাসীন। বেদাত কিছুই মনে করে না, বরং বেদাত না করলে কয় তোমার ইমান নেই। মানে বেদাতকে ইমানের মানদণ্ড বানাইছে। যারা বেদাত করে এদের ইমান আছে, যাদের বেদাত করে না এদের ইমান। দেখবেন আপনি ওই যে কবর পূজারী, মাজার পূজারী, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলবে যে যারা মিলাদ কিয়াম করে এদের ইমান আছে, যাদের মিলাদ কিয়াম করে না এদের ইমান নেই। মানে বেদাত তো করে করে ওই বেদাতটাকে ইমানের মানদণ্ড বানায় ফেলছে। এটা করলে সে মুসলমান, এটা না করলে মুসলমান না। তাহলে কোন মহাবিপর্যয়ের মধ্যে উম্মাহ পৌঁছে গেছে। এখন এদেরকে এই সতর্কবাণী করার পরে প্রথম বিপর্যয়টা এদের উপরে নেমে আসছিল দাউদ আলাইহিস সালামের পরে। দাউদ আলাইহিস সালামের পরে প্রথম এই বিপর্যয়টা ওদের উপরে নেমে আসছে। আর দ্বিতীয় বিপর্যয়টা নেমে আসছে
ঈসা আলাইহিস সালামের পরে দ্বিতীয় বিপর্যয়। বনি ইসরায়েলের প্রথম বিপর্যয় নামছে কখন? দাউদ আলাইহিস সালামের পরে। দ্বিতীয় বিপর্যয় নেমে আসছে ঈসা আলাইহিস সালামের পরে। আল্লাহ পাক যে দুইটা বিপর্যয়ের কথা বলছেন, মুসা আলাইহিস সালাম সতর্ক করে গেছেন, দাউদ আলাইহিস সালামও তাদেরকে এই বিপর্যয় সম্পর্কে সতর্ক করে গেছেন, কিন্তু ওরা শুনে নাই। এজন্য এদের উপরে দাউদ আলাইহিস সালামের পরে মহা বিপর্যয় নেমে আসছে। আর দ্বিতীয় বিপর্যয়টা নেমে আসছে, ঈসা আলাইহিস সালাম এদেরকে সতর্ক করেছেন, কিন্তু এরা শোনে নাই। এরপরে দ্বিতীয় বিপর্যয়টা এদের উপরে নেমে আসছে। এই কথাটাই আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাইল। কাদাইনা, কাদাইনা মানে আমার না, আমি নির্দেশ দিয়েছিলাম, ফয়সালা দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম, অবহিত করেছিলাম। কি? ইলা বানি ইসরাইল, বানি ইসরাইলদেরকে ফিল কিতাবে, ফিল কিতাব, কিতাবের মধ্যে। কোন কিতাব? এখানে দেখেন কিতাবের নাম বলা হয় না, কিন্তু আলিফ লাম আছে কিতাবের সাথে। হ্যাঁ, ফিল কিতাব। তো এটা কোন কিতাব? তাওরাত। বুঝলেন কেমনে? ওই যে বানি ইসরাইল আছে, বানি ইসরাইল আছে মানে তাওরাত কিতাব। আচ্ছা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, একেবারে কোরআনের শুরুতে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে কিতাব মানে কোন কিতাব? কেমনে বুঝছেন? হ্যাঁ, প্রথমে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই কিতাব। হ্যাঁ, এটাই সেই কিতাব। তাহলে বোঝা যাচ্ছে আলিফ লামে বুঝাই দিতেছে যে এটা কোরআন। এখানে আলিফ লামে বুঝাই দিতেছে এটা তাওরাত। তো আল্লাহ পাক বানি ইসরাইলকে তাদের কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন কি? লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। ও বানি ইসরাইল, তোমরা জমিনের মধ্যে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। খালি ফাসাদ সৃষ্টি করবে না, লাতুফসিদুন্না, লামে তাকিদ এবং নুনে তাকিদ, মানে অবশ্যই অবশ্যই তোমরা ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ মানে কি? ফাসাদের বাংলা কি? সোজা বাংলা সন্ত্রাস। সন্ত্রাস, সন্ত্রাসের আরবি কি? কোরআনের ভাষা ফাসাদ। জমিনে ফাসাদ ছড়িয়ে পড়বে। ফাসাদ ছড়িয়ে পড়বে মানে কি? কোরআনে যত জায়গায় ফাসাদ আছে, ফাসাদ মানে বুঝবেন যে সন্ত্রাস। কিন্তু দেখেন ইহুদিরা এখানে মানে ইসরায়েলকে আল্লাহ কি বলছে? লাতুফসিদুন্না, মানে ইসরায়েল তোমরা জমিনে কি করবা? সন্ত্রাস সৃষ্টি করবা। ফাসাদ তো আরবি, বাংলা কোন বলো? সন্ত্রাস সৃষ্টি করবে। তাহলে ইহুদিরা জমিনে সন্ত্রাসী। তো ইহুদিরা কি করছে জানেন? এই ইহুদিরা এই জন্যই কোরআন রিসার্চ করে, কোরআন পড়ে। ওরা সন্ত্রাসের আরবিটা চেঞ্জ করে ফেলছে, ইহুদিরা চেঞ্জ করে ফেলছে। ইহুদিরা এবং শিয়া এমনভাবে কোরআন স্টাডি করে। আমি যে কদিন আগে কোথায় আলোচনায় যেন বলছিলাম যে শিয়াদের কোরআন আমাদের কোরআন থেকে আলাদা। শিয়াদের কোরআনে এমন কিছু সূরা আছে যেগুলো আমাদের কোরআনে নাই। তখন দেখলাম যে আমার এই ভিডিওর নিচে অনেক বড় বড় আরবি বিভাগের প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, বড় বড় ব্যক্তিরা প্রতিবাদ করছে, বলছে না, শিয়াদের কোরআনে আলাদা কিছু নাই, আমাদের কোরআন তাদের কোরআন এক। তো একজন আমার কাছে সরাসরি জানতেই চাইছে যে আপনি কোথায় পেয়েছেন, শিয়াদের কোরআন আপনার কাছে আছে? তা আমি জানতে চাইলাম যে আপনি কেমনে জানলেন আপনার কাছে আছে? কয় না, আমার কাছে নাই। তা না থাকলে আপনি জানলেন কেমনে যে শিয়াদের কোরআনে যে আলাদা নাই? এটা জানছেন কেমনে? কয় আমি এআইকে দিয়ে চাইছি, বিভিন্ন জায়গায় সার্চ করছি, পুরো ইন্টারনেট সার্চ করছি, এআই কিন্তু বলে নাই, আমিও করে দিয়ে চাইছি। কয় না, শিয়াদের কোরআন একই। তারপরে ইন্টারনেটে যত জায়গায় আপনি সার্চ করবেন বলতেছে যে শিয়াদের আলাদা কোরআন নাই, সুন্নিদের যে কোরআন শিয়াদেরও সে কোরআন। মানে দেখেন অনলাইন জগতে তারা কত শক্তিশালী, যাতে একজন মুসলমান জানতে না পারে যে তাদের কোরআন আলাদা।
এটা তারাও ওইভাবে সেট করে ফেলছে। তাদের মিডিয়া কত শক্তিশালী, ইহুদি এবং শিয়া। তো এখানে পরে আমি ওই প্রফেসরের কাছে 3টা সূরা পাঠাইছি। আপনি সূরা দিয়ে সার্চ করবেন ইন্টারনেটে, সূরা আল ফুরুজ, সূরা ফুরুজ একটা আছে, ফুরুজ একটা আছে, সূরা আল বেলায়া, সূরা আন-নূরাইন। এটা ইন্টারনেটে নাম দিলেই পাবেন, একেবারে আয়াত সহ পুরো। এর আমাদের কোরআনের পৃষ্ঠাগুলো যেরকম এই সেম আরবি একবার আয়াত, বিশাল সূরা, সূরা আল বেলায়া, সূরা আন-নূরাইন, সূরা আল ফুরুজ, এবং কারির কণ্ঠে তেলাওয়াত সহ পাবেন। পরে আমি 3টায় পাঠাইছি ওনার কাছে যে এগুলো দেখেন, তেলাওয়াত শোনেন, কাদের কোরআনে আছে, আমাদের কোরআনে আছে কিনা, এগুলো কোথা থেকে আসছে। তাহলে আমি বলতেছিলাম যে ইহুদি মিডিয়া কত শক্তিশালী দেখেন। ইহুদিরা সন্ত্রাসের আরবিটা চেঞ্জ করে দিছে। এখন আপনি অনলাইনে দেন সন্ত্রাস আরবি খুঁজেন, তারা আপনাকে দেখাবে এরহাবিয়া। সন্ত্রাসের আরবি দেখাবে কি? এরহাবিয়া, এরহাব। এরহাব কেন দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন যে ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম, ও ঈমানদাররা তোমাদের পক্ষে যতটুকু সম্ভব, মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, প্রস্তুতি নাও। মানে তোমরা অস্ত্র শস্ত্র যা বানানো দরকার তোমাদের পক্ষে যতদূর সম্ভব তোমরা বানাইতে থাকো। যুদ্ধের জন্য যত সরঞ্জামাদি দরকার, শক্তিশালী হওয়ার জন্য মুসলমানেরা তত বানাও। আল্লাহ বলছেন কেন বানাইবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ওই অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য দিয়ে তোমরা ভীতি প্রদর্শন করবে। তুরহিবুনা বিহি, এটা দিয়ে তোমরা ভয় দেখাইবা কাদেরকে? আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহর শত্রু তোমাদের শত্রু যারা, তাদেরকে ভীতি প্রদর্শন করবা। তো এখানে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন কি? তুরহিবুনা, তোমরা ভীতি প্রদর্শন করবা। ওরা কি করছে? ওই সন্ত্রাসের আরবি বানাইছে তুরহিবুনা। তাহলে আল্লাহ মুসলমানদেরকে বলতেছে তোমরা অস্ত্র সংগ্রহ করো, কারণ আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমাদের সন্ত্রাস করতে হবে। আপনি এটার অনুবাদ করলে ওইখানে দেখবেন ওই আরে দিয়ে অনুবাদ করাইবেন, তো অনুবাদ করে দিবে যে তোমরা অস্ত্র সংগ্রহ করো যাতে তোমরা আল্লাহর শত্রু তোমাদের শত্রুদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করতে পারো। অথচ এই এরহাব মানে সন্ত্রাস না। এরহাব অর্থ হইল কি? ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। ওইটাকে সন্ত্রাসের আরবি বানাই দিছে। অথচ ফাসাদ মানে হইল সন্ত্রাস, এটাকে বলে যে বিপর্যয়, এটা হলো সন্ত্রাস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তখন ফেরেশতারা কি বলছিলেন? ফেরেশতারা বলছেন আল্লাহ আপনি কি এমন সৃষ্টি বানাবেন যারা যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করাবে। তো ফাসাদ মানে কি? সন্ত্রাস। ফেরেশতারা বুঝছে যে মানুষ এগুলা জমিনে যায় সন্ত্রাস এগুলো, এই জন্য ওই সময় বলছে এরা তো জমিনে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করবো। তো রক্তপাত হবে কিসের মাধ্যমে? সন্ত্রাসের মাধ্যমে। এই জন্য ফেরেশতারা ওই সময় ফাসাদ শব্দ ব্যবহার করছে। তো এখানে আল্লাহ পাক বলতেছেন বনি ইসরাইল লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, জমিনে তোমরা দুইবার বড় আকারের ফাসাদ সৃষ্টি করবা। ওয়ালা তাআলুন্না উলুওয়ান কাবীরা, আর তোমরা বড় মাপের উঁচু মাপের অহংকারে মত্ত হয়ে পড়বে। মানে তোমাদের অহংকার একবারে চূড়ায়, ওই হিমালয়ের চূড়ায় এভারেস্টে পৌঁছা দেব, সর্বোচ্চ সীমায় পৌঁছা দেব। এটা তোমাদের উপরে বড় বিপর্যয়। কয়বার? মাররাতাইন, আল্লাহ বলছে দুইবার এরকম হবে।
ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, ওই দুইটার প্রথম প্রতিশ্রুতি যখন এসে গেল, কখন এসে গেছে? এটা এসে গেছে দাউদ আলাইহিস সালামের পরে। কারা করছে এটা? বেবিলনীয় এবং আশুরীয়। বেবিলন সভ্যতার নাম শুনছেন? এশিরীয় সভ্যতা, একটা বেবিলনীয় সভ্যতা, আর একটাকে বলে এশিরীয় সভ্যতা। আরবিতে হইল বেবিলন, বেবিলন এবং আশুরীয়। আশুরি একটা জাতির নাম, বেবিলন একটা জাতির নাম। এটা থেকে এই দুটা সভ্যতা গড়ে উঠছে। এগুলো ইরাক, তারপরে জর্দান, এই অঞ্চল জুড়ে, লেবানন, ফিলিস্তিন, এই অঞ্চল জুড়ে এই সভ্যতাগুলো গড়ে উঠছে। তা এখন প্রথমটা এসে গেছে ওই আশুরীয় এবং বেবিলনীয়দের মাধ্যমে। বাআসনা আলাইকুম ইবাদাল্লানা, আমি সেখানে আমার এমন এমন বান্দাদেরকে পাঠাইলাম। উলি বাসিন শাদীদিন, যেই বান্দাগুলো খুবই শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। ফাজাসু খিলালাদ দিয়ার, এরা যেখানে যায় পুরা জনপদ ছড়িয়ে পড়ে, মানে একেবারে পুরা দেশ, পুরা অঞ্চল শক্তভাবে কন্ট্রোল করে ফেলে। ওই জাতি আশুরীয় এবং বেবিলনীয় জাতি, এদের ব্যাপারে আল্লাহ বলছেন প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড আকারে দেশকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এটা কখন? ওই তারা যখন দাউদ আলাইহিস সালামের পরে আবার শিরিকের মধ্যে, কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে ওই আশুরীয় বেবিলনীয়দেরকে আল্লাহ চাপাই দিয়েছে। ওয়া কানা ওয়াদাম মাফউলা, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার কার্যকর হবেই। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা, এটা হবেই। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, এরপরে আমি আবার তাদের দ্বিতীয়বার পুনরায় আবার তাদেরকে ওই বিপর্যয় থেকে আবার ঘুরাই দিলাম, বিপর্যয় থেকে আবার উদ্ধার করে নিয়ে আসছি। এনে কি করলাম? ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন সম্পদের মাধ্যমে, জনবলের মাধ্যমে তোমাদেরকে শক্তিশালী করে দিলাম। সুবহানাল্লাহ, মানে তোমাদেরকে এত সম্পদ দিলাম, এত জনবল দিলাম, এটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করে দিচ্ছি। ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, তোমাদেরকে বিশাল বাহিনী, তোমাদের শক্তি দলবলও আমি বড় করে দিলাম। মানে ওই আশুরীয় বেবিলনীয়দেরকে পরাজয় করে তোমরা আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি, যা যা দরকার সব আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, এখন যদি তোমরা ইহসান করো, অনুগ্রহ করো, এটা তোমাদের জন্যই অনুগ্রহ, তোমাদের জন্য লাভ। মানে তোমরা ইহসান করলে আল্লাহর লাভ না, তোমাদেরই লাভ। ওয়াইন আসাতুম ফালাহা, যদি তোমরা খারাপ আচরণ করো, খারাপ কাজ করো, এটার ফলাফল তোমাদের উপরে বর্তাবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ, যখন চলে আসলো দ্বিতীয় বিপর্যয়, শেষের বিপর্যয়। লিয়াসুউ উজুহাকুম, এই বিপর্যয়ের ফলে তোমাদের চেহারাগুলোকে যারা মন্দ করে দিছে, মানে তোমাদের শক্তি সামর্থ্য সব যারা ধ্বংস করে দিছে, এই ধ্বংসের জন্যই তোমাদের দ্বিতীয় বিপর্যয়। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা, এবং তারা মসজিদে এমনভাবে প্রবেশ করবে যেমন প্রথমবারে তারা প্রবেশ করেছিল। মানে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে আবার ওই ক্ষমতা দিয়েছেন, শক্তিশালী করছে, করার পরে আবার দ্বিতীয় বিপর্যয়ের পরে তারা মসজিদে এমনভাবে ঢুকছে যেভাবে প্রথম দল ঢুকছিল। এটা কোন মসজিদ? আকসা। মানে আকসা আগের প্রথম বিপর্যয়ের সময়ও ওই মুশরিকেরা দখল করছে, আবার দ্বিতীয় বিপর্যয়ের সময়ও
মুশরিকেরা আবার ওই আকসা ওই মসজিদ দখল করে ফেলছে। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং যত বিপর্যয় যত ধ্বংস করার দরকার ছিল একেবারে তোমাদেরকে মাটির সাথে মিশাই ফেলছে, একেবারে শেষ তোমাদের অবস্থা। আসা রব্বুকুম আইয়ারহামুকুম, অতীতে যা ঘটে গেছে চলে গেছে, বর্তমানের কথা শোনো। আসা রব্বুকুম আইয়ারহামাকুম, তোমাদের রব এখন আশা করেন তোমাদেরকে তিনি রহম করবেন, দয়া করবেন। মানে ইসরাইল, এখন যারা দুনিয়াতে আসো, অতীতের বিপর্যয় চলে গেছে, এখন তোমাদের রব চাচ্ছেন তোমাদের প্রতি রহম করবেন। ওয়াইন উত্তম উদনা, যদি আগের মতো আবার সীমা লঙ্ঘন করো তো আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না, রহম করবেন না। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আল্লাহ পাক বলেন আমি তো জাহান্নামকে কাফেরদের জন্য বন্দিখানা হিসাবে ঠিক করে রাখছি। যদি সীমা লঙ্ঘন করো তো জেনে রাখো তোমাদের জন্য, কাফেরদের জন্য জাহান্নামটাকে হাসীর মানে বন্দিখানা তোমাদের জন্য ঠিক করে রাখছি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। হাযা আর যালিকা বুঝেন? হাযা মানে কি? এটা। আর যালিকা মানে? তো এখন কোরআন কি এটা না ওইটা? হ্যাঁ এটা। তো কোরআনের ক্ষেত্রে তো আল্লাহ যালিকা ব্যবহার করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরো কোরআনে অনেক জায়গায় পাবেন যালিকা। আবার এখানে বলছেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন। তাহলে কিভাবে হলো বলো তো দেখি। এখানে তো কোরআনের নাম উল্লেখ আছে, আর ওখানে কোরআনের নাম উল্লেখ নেই। আর কোরআনের নাম উল্লেখ করাও আছে, যালিকা আছে। আগের ঘটনা, আগের বিবরণ, আগের কোরআন না, এখানে মূলত বান্দার জন্য কাছে আর দূরে, আল্লাহর জন্য কাছে। মানে আমাদের জন্য কোরআনটা কাছেও আছে দূরেও আছে। এটা আমাদের কাছে, এটা হাযাল কোরআন। আল্লাহে মাহফুজে যেটা আছে এটা যালিকাল কোরআন। বুঝে আসছে? বান্দার জন্য ওইটা দূরে, এটা কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দোনোটাই কাছে। তো এই জন্য যেখানে দূরে বোঝানো হয়েছে যালিকা বলছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নাসবত করছেন, বান্দার জন্য দূরে। কিন্তু হাযা বললে এটা আল্লাহর দিকেও নাসবত হইতে পারে, বান্দার দিকেও হইতে পারে। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন রাস্তা দেখায়, হেদায়েত করে কাদেরকে? লিল্লাতী হিয়া আকওয়াম, যেই মানুষগুলো সরল রাস্তা, সঠিক রাস্তা খোঁজে, যারা একটা শক্তিশালী মজবুত রাস্তা খুঁজতেছে চলার জন্য, এই কোরআন তাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এই কোরআন ওই মুমিনদেরকেও সুসংবাদ দেয়। কোরআন সুসংবাদও দেয়, আবার ভীতি প্রদর্শনও করে। সুসংবাদ দেয় কাদেরকে? আল মুমিনিন, মুমিনদেরকে। তো সব মুমিনদেরকে না। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যে মুমিনেরা আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। যে মুমিন ঈমান আনি বসে আছে, আমলের দ্বারা কাছে নেই, এই মুমিনকে কোরআন সুসংবাদ দেয় না। ওই মুমিনদেরকে দেয় আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যে মুমিনেরা আমলে সালেহ করে। সুসংবাদটা কি দেয় কোরআন? আন্না লাহুম আজরান কাবীরা, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে বড় আকারের পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুমিনদেরকে পুরস্কার দিবেন কিরকম? খালি পুরস্কার না, আজরান কাবীরা, বড় আকারের পুরস্কার।
বড় আকারের পুরস্কারটা কি? জান্নাত। জান্নাতেরই আরেক নাম আজরান কাবীরা। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কোরআন এই সুসংবাদও দেয় যে মানুষগুলো আখিরাতের উপরে ঈমান আনবে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এই মানুষগুলোর জন্য আযাবে আলীমের ব্যবস্থা প্রস্তুত করে রাখা আছে। আচ্ছা, এখন আযাবে আলীম মানে কি? বেদনাদায়ক, কঠিন, কষ্টকর আযাব। আযাবের কথা বলা এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটার অর্থ কি? তিরস্কার। মানে তিরস্কার করে আল্লাহ পাকের জন্য কোরআনে দেখবেন অনেক জায়গায় বলছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআন্না লাহুম আযাবান আলীমা, কাফেরদেরকে সুসংবাদ দিয়ে দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবে আলীমের সুসংবাদ দেন। তো এটা তো সুসংবাদ না, এটা তো দুঃসংবাদ। কিন্তু আল্লাহ পাক ওই মুশরিকদের কুফারদেরকে তিরস্কার করে আল্লাহ পাক বলছেন যে এটা সুসংবাদ। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়রি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের প্রকৃতি, মানুষের নেচার, মানুষের অভ্যাসটা এরকম, অকল্যাণের জন্য এমনভাবে বান্দা দোয়া করে যেমন কল্যাণের জন্য দোয়া করার দরকার। মানে বান্দার কল্যাণের জন্য যেভাবে দোয়া করা দরকার, বান্দা ওইভাবে অকল্যাণের জন্য দোয়া করে। এটা মানুষের অভ্যাস। এখানে আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন যে কিয়ামত আসবে, তোমাদেরকে আবার কবর থেকে তোলা হবে, এরকম আযাব হবে, জাহান্নামের এরকম আযাব আছে, তখন এরা বলে কিয়ামত যদি আসে তা একবার আমাদেরকে কিয়ামত আনি দেখাই দাও। তো কিয়ামত আসা মানে তো এটা কল্যাণের খবর না, এটা তো অকল্যাণ। কারণ ওদের এই কুফরি অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাদের জন্য এটা দুঃসংবাদ। কিন্তু তারা এই যে তাদের অকল্যাণের দোয়া, অকল্যাণ চাইতেছে, এটা বুঝতেছে না। তারা কল্যাণ চাওয়ার মতো করে অকল্যাণ চায়। ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষের অভ্যাস হলো মানুষ সবসময় তাড়াতাড়ি চায়, দ্রুত চায়। মানুষ অপেক্ষা করতে পারে না। আজকে দোয়া করছেন, আজকে কবুল হতে হবে। আপনি এখন দোয়া করে গেছেন, রাত্রে এটা রেজাল্ট চলে আসতে হবে, মানুষ এটাই চায়। আর আপনি মানে অপেক্ষা করতে রাজি নেই। অপেক্ষা করলে মনে হয় যে আমার দোয়া কবুল হয়নি। তারপরে দেখবেন এখন অনেকে এসে এসে জিজ্ঞাসা করে, সাহেব সাজদার মধ্যে শেষ বৈঠকে বাংলায় দোয়া করা যাবে কি? আপনারা শুনছেন এই প্রশ্ন? অনেকে এখন এই প্রশ্ন করে। আগে কিন্তু এই প্রশ্ন ছিল না। তো এই প্রশ্নের কারণ কি? সে বাংলায় দোয়া করার দরকার কি বলেন তো দেখি? হ্যাঁ, না, সে মনে করতেছে সে আল্লাহকে যে জিনিসটা বুঝাইতে চাইতেছে বুঝাইতে পারতেছে না। বাংলা হইলে যেভাবে সুন্দর করে বুঝাই দিতে পারবো আল্লাহকে, তো মনে হয় আরবি হওয়ার কারণে সে তো ওইটা বুঝাইতে পারতেছে না। তা আল্লাহ মনে হয় তার দোয়াটা বুঝতেছে না। মানে তার কাছে মনে হইতেছে আমি যে আল্লাহর কাছে যেটা চাইতেছি এটা আল্লাহ বুঝতে পারতেছে না, কারণ আমি তো বুঝাইতে পারতেছি না। অনেক সময় আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে আছে, এখন বলে যে সাহেব আমি কি আপনারা বুঝাইতে পারছি জিনিসটা? আল্লাহরে বুঝাইতে পারতেছে না, এরকম মনে যাইতেছে। এই জন্য মনে করতেছে বাংলায় পারমিশন পাইলে আল্লাহকে ভালো করে বুঝাই দেওয়া সহজ হবে। তো এই যে ওয়া কানাল ইনসানু আজুলা, আসলে আপনি আরবি একটা দোয়া যদি কবুল হয় আপনার জীবনের সবের ভিতরে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো দুনিয়া আখিরাতের হাসানা যদি হয় তা আর কি দরকার? এক দোয়া কবুল হইলে তো সবাই চলে আসছে। কিন্তু বান্দা ওই যে দোয়া তাড়াতাড়ি চায়। কিন্তু মুমিনের সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করে, কিন্তু কোনো দোয়ার প্রতিফল আল্লাহ পাক সাথে সাথে দেন, কোনোটা দেরি করে দেন, কোনোটা দুনিয়াতে দেন না। এজন্য আমি উদাহরণ দিয়ে সবসময় বলি, আপনি আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, আল্লাহ আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেন। তো বলেন তো দেখি দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু আপনি মুমিন, মুমিন দোয়া করবেন সব কবুল।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন, এটা আল্লাহ জানা নাকি? আল্লাহ জানেন যে আপনি বাংলাদেশ শেষ করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন, আপনাকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না। আল্লাহ কবুল করছেন, দুনিয়াতে এটা রেজাল্ট দিবেন না, কিন্তু দোয়া কবুল হয়েছে। দোয়া কবুল হয় না এটা বলা যাবে না। ইমানদার আল্লাহর কাছে যা দোয়া করবে, কারণ ইমানদার আল্লাহর বন্ধু, তো বন্ধু বন্ধুরে যা বলবে আল্লাহ সবে শোনেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ, তোমাদের জন্য রাতকে এবং দিনকে আমি দুইটা নিদর্শন বানিয়ে দিয়েছি, আয়াত বানিয়ে দিয়েছি। রাতও একটা আয়াত, দিনও একটা আয়াত। আচ্ছা, আয়াত মানে কি, নিদর্শন মানে কি? আরো একটু খোলামেলা বলেন। দেখা যায় আপনি নিদর্শন নিদর্শন বলতেছেন, নিদর্শনটা কি? জি, অলৌকিকতা, মানে একটা অন্যরকম একটা জিনিস, আল্লাহর চিহ্ন। ওই যে এই জিনিসটা দেখেন বুঝাইতে পারতেছেন না, খালি নিদর্শন জানি সবাই, কিন্তু নিদর্শনটা কি? নিদর্শন মানে হলো আল্লাহকে চিনার, আল্লাহকে পাওয়ার মাধ্যম। মানে আপনি আল্লাহকে দেখতেছেন না, কিন্তু আল্লাহ আছেন এটা বিশ্বাস করবেন কেমনে? এটা বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মাধ্যম আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছেন। তোর মধ্যে একটা মাধ্যম হলো আয়াত। আয়াত মানে এমন নিদর্শন যেটা দেখলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, এখানে আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে বুঝতে পারবেন, এটার নাম আয়াত। যেমন কোরআনের আয়াত বলি না আমরা, কোরআনের আয়াত বলি কোনটাকে? এক একটা বাক্যকে, সেন্টেন্সকে, জুমলাকে আমরা কি বলি? একটা আয়াত বলি। যে কোরআনে এত আয়াত আছে, কত আয়াত? ৬,২০০। একজনে একটা করতেছেন, এখানেও দেখি একটা লাভ ৩৬। আচ্ছা, কিন্তু ৬,৬৬৬ না। এখন এই যে ৬,২৩৬ কইলেন, তো এই ৬,২৩৬টা কি? আয়াত। আয়াত মানে ৬,৬৬টা বাক্য। এক একটা বাক্যকে এক একটা আমরা কি বলতেছি? আয়াত। কেন? কোরআনে কারিমের প্রত্যেকটা বাক্যের মাধ্যমে আল্লাহকে পাবেন, আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে বুঝতে পারবেন। এজন্য এক একটা বাক্য এক একটা আয়াত। এজন্য দেখবেন ওই আপনারা ওই বইটা পড়েন নাই, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে উসুলে সালাসা, এই বই কেউ পড়ছেন? উসুলে সালাসা বাই পড়ছেন? উসুলে সালাসা পড়েন নাই কোনোদিন? তাওহীদ বোঝার জন্য, দিন বোঝার জন্য সবচেয়ে ছোট কিতাব উসুলে সালাসা। আমি ওই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বই, পাশাপাশি এটার বিশাল বিশাল ব্যাখ্যা আছে। বইটা ছোট্ট। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা লিখছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা লিখছেন, শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এটার ব্যাখ্যা লিখছেন। বিশাল বিশাল ব্যাখ্যা। কিতাবটা ছোট, এক এক ব্যাখ্যা ৩০০, ৪০০, ৫০০ পৃষ্ঠার ব্যাখ্যা, বুঝতে পারছেন? তো এই কিতাবগুলো সবগুলো পড়ে আমি নিজে বাংলা ভাষায় একটা কিতাব লিখছি, বই লিখছি। বইটার নাম হলো ইমানের ৩ মূলনীতি। এটা বাংলা ভাষায় আর কেউ লেখে নাই, আমার চোখে পড়ে নাই কেউ লিখছে কিনা। তাই আমি প্রথম এই সবগুলা মিলাই সংক্ষেপে, আমার বেশি লম্বা করি না, লম্বা করলে বাঙালির ধৈর্য হয়, বাঙালি বড় বই পড়ে না। আমি হজে যাই না প্রতি বছর, তো দেখি যে এক একজন হজের বিশাল বিশাল বই, ৩টা ৪টা করে বই আছে। তো এখন জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না, কিন্তু বই লইলে ঘুরে। হজের বিশাল বিশাল বই এক একজনের কাছে, কিন্তু কিছু বলতে পারে না। তার অর্থ হলো সে বই তাহলে ঘুরতেছে, কিন্তু বইটার ভিতরে কিছু পড়ে নাই। আর পড়লেও একদিক দিয়ে শুরু করছে, আরেক দিক দিয়ে যেতে যেতে বলে গেছে, বলে নাই।
তো এই জন্য বাঙালির অভ্যাস হইল লম্বা বই পড়ে না, আর লম্বা বই মনেও রাখতে পারে না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি একেবারে সংক্ষেপ। আমার হজের বইটা দেখবেন একবারে ছোট্ট, এটা হচ্ছে ছোট্ট হজের বই, বাংলাদেশে আর নাই, বাংলা ভাষায় আর নাই। আমি শুধু একজন মানুষ ধরেন যে কিচ্ছু জানে না, সে হজ করবে বা উমরা করবে, তো যাতে সে সুন্নাহ অনুযায়ী ন্যূনতম যেটা না হইলে নয়, এই জিনিসগুলো দিয়ে আমি হজের বই লিখছি, উমরার বই লিখছি, যাতে হে আর বেশি কিছু পড়া লাগবে না। এই কয়টা মুখস্থ রাখলে যথেষ্ট, তার আর কিছু দরকার নেই, তার হজও হয়ে যাবে, উমরাও হয়ে যাবে। তো ইমানের 3 মূলনীতিটাকেও এরকম আমি সংক্ষিপ্ত করে লিখছি, এটা পড়ার চেষ্টা করবেন। এই বইটার কথা এই জন্য বলছি, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বইয়ের শুরুতে লিখছেন যে আল্লাহকে চিনবেন কীভাবে। তো তিনি লিখছেন আল্লাহকে চিনা যায় বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। ওই আমিনতা সরকার বাড়ি মসজিদে মুসল্লিদেরকে মুখস্থ করা গেছে যে কবরে মুনকার নকির যখন জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তোমার রবকে, তা আপনি কি বলবেন? রব্বি আল্লাহ। ফেরেশতারা করলো যে তোমার রব যে আল্লাহ, চিনছ কেমনে? এবার কি উত্তর দিবে? তো যে এরা তো নকল করছে মনে হয়। যদি জিজ্ঞাসা করে যে চিন্তা কেমনে তোমার রবকে, ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওখানে লিখছেন, রবের পরিচয়ের মধ্যে লিখছেন প্রথম উসুল হলো যে রবকে চিনা, মারিফাতুর রব। তো রবকে কেমনে চিনা যায়? তো উত্তর হলো বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। ফেরেশতারা জিজ্ঞেস করলে তুমি তোমার রবকে চিনছিলা কেমনে, আল্লাহকে চিনছ কেমনে? তো উত্তর হবে কি? বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। ও হানজালা মসজিদ থেকে আছে, ফেরেশতারা চিনে ফেলবে, কারণ এই শিক্ষা তো অন্য মসজিদে পায় না। তখন বুঝবো যে ও বুঝছি এরা ওই মসজিদের মুসল্লি। তাহলে উত্তর হবে কি? বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। রবকে চেনার শক্তিশালী মাধ্যম হলো এই দুইটা, আল্লাহর আয়াত আর আল্লাহর মাখলুকাত। আল্লাহর মাখলুক দেখলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহর আয়াত দেখলে আল্লাহকে চেনা যাবে। ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতকে এবং দিনকে আমি 2টা আয়াত বানিয়ে দিয়েছি, নিদর্শন বানিয়ে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইলি, রাত্রির নিদর্শনকে আমি মুছে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি। মানে রাতের নিদর্শনটা আলাদা একটা নিদর্শন, যে আলোটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন রাতের বেলা। কিন্তু এই অন্ধকারের ভিতরে আবার চাঁদ দেখা যাচ্ছে, তারকারাজি দেখা যাচ্ছে। মানে তারকাগুলো যদি সূর্যের আলোর মধ্যে থাকে, দিনের বেলায় কিন্তু তারকারাজি আছে, চাঁদ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহ পাক যদি ওই অন্ধকার করে না দিতেন, তাহলে রাতের নিদর্শনগুলো বোঝা যেত। ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, দিনের নিদর্শনকে আমি করে দিয়েছি মুবসিরাতান, যাতে দেখা যায়। রাতেরটা করে দিয়েছি দেখা যায় না, অন্ধকার করে দিয়েছি, আচ্ছন্ন করে দিয়েছি। দিনেরটা মুবসিরাতান, দিনের নিদর্শনগুলো চোখ দিয়ে দিয়ে দেখা যায়। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটা করেছি এজন্য যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো, অনুসন্ধান করতে পারো। রবের অনুগ্রহ মানে কি? এই সূত্র মনে রাখবেন, কোরআনে যত জায়গায় আসবে রবের অনুগ্রহ, রিজিক। রবের অনুগ্রহ মানে কি? সূরা জুমআর মধ্যে পাবেন, সূরা আল জুমআহ, ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ, কি করিবা? জমিনে ছড়াই পড়ো, জমিনে যায় কি করিবা? আল্লাহর অনুগ্রহ তালাশ করবে। আল্লাহর অনুগ্রহ তালাশ করবে মানে কি? রিজিক। আচ্ছা, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, খালি এটা পড়েন, এর আগে পরে কিছু পড়েন না? না, আগে পড়তে হবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা হলো মসজিদে ঢোকার দোয়া। না, অসুবিধা নাই, এটা দুনিয়ার সব মসজিদের
এই হামজালা মসজিদে ঢুকলেও এই দোয়া, একেবারে মসজিদে হারামে ঢুকলেও এই দোয়া, মসজিদে নববীতে ঢুকলেও এই দোয়া। আচ্ছা, ঢুকার সময় আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের যত দরজা আছে সবগুলো খুলে দেন। তো মসজিদের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি রহমত, মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর থাকে। এখন আমরা আছি এখানে আল্লাহর রহমত দিয়ে আচ্ছন্ন, গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত আমাদেরকে আচ্ছন্ন করে রাখছে। মসজিদ থেকে বের হইবেন, কি দোয়া পড়বেন? মাশাআল্লাহ, দেখছেন খুব অ্যাডভান্স, আল্লাহ তাআলা ইলম আরো বাড়াই দিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার আর অন্যভাবেও আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিক। ঢোকার সময় আবওয়াবা রহমাতিক, বের হওয়ার সময় আবওয়াবা ফাদলিক। তাহলে বাহিরে কি আছে? ফদল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। এভাবে দেখবেন কোরআনে অসংখ্য আয়াত। তো এখানে আল্লাহ বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা দিনের বেলা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। এই জন্য দেখেন ফজর থেকে জোহর মাঝখানে কত লম্বা ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সলাৎ ফরজ করেন নাই, মাঝখানে কোনো সলাৎ দেন নাই, যাতে বান্দা নিরলসভাবে এই সময়ের মধ্যে রিজিক অনুসন্ধান করতে পারে। সুবহানাল্লাহ। আবার রাত্রে এশার পর থেকে ফজর পর্যন্ত লম্বা সময় কোনো সলাৎ আল্লাহ পাক ফরজ করেন নাই। কেন? ওইটাও রিজিক অন্বেষণের জন্য। আপনি যদি বিশ্রাম না করেন, রাত্রে না ঘুমান, তো দিনের বেলায় কেমনে রিজিক অন্বেষণ করবেন? ওই টাইমে ব্যাটারি কি করবেন? চার্জে দিবেন, দিনের বেলা এটা কাজে লাগে। এখন চার্জে নাই, চার্জ শেষ, তাই কি রিজিক অন্বেষণ করবেন? এই জন্য রব্বুল আলামিন দুইটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তুমি চার্জ দিয়ে নাও, এই সময় যাই কাজে লাগাইবে। সুবহানাল্লাহ। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই দিন আর রাত্রির নিদর্শনের মধ্য দিয়ে তোমরা আরো জানতে পারবে আদাদাস সিনিন, বছরের গণনা, ওয়াল হিসাব, হিসাব, হিসাব রাখার পদ্ধতি। যদি রাত আর দিন না থাকতো তাহলে আপনি কেমনে মাস হিসাব করতেন, দিন হিসাব করতেন, রাত হিসাব করতেন, তারিখ হিসাব করতেন? এই বছরের গণনা, সব হিসাব নিকাশ সব কিছু, এটা অর্থ বছর, এটা শিক্ষাবর্ষ, এটা অমুক বর্ষ, এইসব বর্ষ কেমনে গণনা হইত যদি রাত আর দিন না থাকতো। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর আমি আল্লাহ প্রত্যেকটি জিনিসকে বিস্তারিতভাবে বিশদভাবে তোমাদের কাছে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষ তার গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, তার গলার মধ্যে ঝুলিয়ে রাখছি। কি ঝুলিয়ে রাখছি? তাইরাহু, তার তার ভাগ্য, তার তাকদীর, তার কি হবে না হবে এই সব কিছু তার গলার মধ্যে ঝুলানো আছে। মানে তার পুরা জীবনের পরিক্রমাটা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই জমিনে কি করবে না করবে সব কিছু তার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলাই রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিন তার জন্য আমি একটা কিতাব বের করে দিব। এই কিতাব মানে কি? আমলনামা। কিতাবের দেখছেন কত অর্থ কোরআনে। এই কিতাব মানে আমলনামা। বর্তমানে আহলে কোরআন নামে একটা কুফরি সংগঠন আছে না, নাম শুনছেন না? হ্যাঁ, তো এরা বলে যে এদের একটা দলিল আছে, সত্য দলিল। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখিনি। তা তারা বলে যে আল্লাহর কিতাবে তো সব আছে, তাহলে আর হাদিসের দরকার কি? আল্লাহ কিতাবে তো সব দিয়ে দিছে। কিন্তু ওখানে কিতাব মানে কোরআন না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। এই কিতাব মানে কোরআন না, এই কিতাব মানে লাউহে মাহফুজ। মানে লাউহে মাহফুজের মধ্যে আমি তার সব লেখা রাখছি, সব লেখা আছে।
সেখানে বান্দার পৃথিবীতে যা ঘটবে, কি হবে না হবে সব ওখানে লেখা আছে। ওইখানে কিতাব তো কোরআন বোঝানো হয়নি। তো এখানে কিতাব মানে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা আমলনামা বের করবেন। ইয়ালকাহু মানসুরা, সেই কিতাবটা পাবে খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থায়। মানে এমন আমলনামা না যে তালা মারা, তার হাতে যখন দেওয়া হবে এটা একেবারে খোলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, বান্দা তোমার কিতাবটা পড়ো। তোমাকে যে কিতাবটা দিলাম এই কিতাবটা এবার পড়ো। তাহলে বান্দার আগের কাজ পড়া, পরের কাজ শোনা। শোনা 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি? পড়া। দুনিয়াতেও প্রথম ওহী আল্লাহর পক্ষ থেকে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেন নাই ইসমা, শোনো। বর্তমানে আমাদের ভাইয়েরা খালি শুনে, আমাদের ভাইয়েরা বোনেরা ওয়াজ শোনে, পড়ে না। কেউ আসে বলে শাইখ, সব শাইখের ওয়াজ শুনে। কেউ আছে ইউটিউবে যা পায় সব শুনে, খালি শুনে, খালি শুনে। কিন্তু কেউ বলে না শাইখ যত কিতাব পায় সব পড়ে ফেলি। এরকম শ্রোতা, এরকম মুসল্লি খুব কম পাওয়া যায়। শাইখ যত কিতাব পায় আপনাদের আমি সব পড়ে ফেলি। তো কিছু কিছু আছে এখনো এরকম আল্লাহর বান্দাও আছে। তবে আল্লাহ পাক বলছেন আগে ইকরা পড়তে হবে, তারপরে শোনা পড়ে, কিন্তু আগে ইকরা। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ইকরা, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাবকারী হিসাবে, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানে তুমি তোমার আমলনামা পড়ে বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী, এটা তুমি নিজেই নির্ধারণ করতে পারবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হেদায়েতের পথ অন্বেষণ করে, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এটা তার নিজের কল্যাণে, নিজের উপকারে করে। ওয়ামান দাল্লা, যে লোক পথভ্রষ্ট হয়ে যায়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এই পথভ্রষ্টতাও তার নিজের উপরে বর্তায়। মানে আল্লাহ তাকে গোমরা করেন নাই, সে নিজে গোমরা হয়েছে। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ হেদায়েত না করলে কোনোদিন বান্দা হেদায়েত পাবে না, কিন্তু গোমরাহি বান্দার পক্ষ থেকে আসে। আল্লাহ বান্দাকে গোমরা করেন না। এই জন্য দেখবেন সূরা আল ফাতিহার মধ্যে হেদায়েতের সম্পর্ক আল্লাহর দিকে করা হয়েছে। সেখানে আমরা যখন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে কি দেন? সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দেন। তাহলে হেদায়েতটা আল্লাহর কাছে কি চাইতে হয়? আল্লাহর সাথে সম্পর্কিত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা হেদায়েত পাইছে এরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওই মানুষের রাস্তা যেই মানুষগুলোকে আপনি কি করছেন, এখানে সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বলা হচ্ছে আন'আমতা, যাদেরকে আপনি নিয়ামত দিচ্ছেন। কিন্তু এরপরে দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষগুলোর রাস্তা নয় যারা গজব প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন, যে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত নয়, পথভ্রষ্ট, গোমরা হয়ে গেছে। তাহলে দেখেন এই যে গজবের সম্পর্ক কিন্তু আল্লাহর দিকে করা হয়নি। বলা হয় না আল্লাহ ওই মানুষের রাস্তা না যাদেরকে আপনি গজব দিছেন, এটা কিন্তু বলা হয় না। গায়রাল্লাযীনা কাযাবতা আলাইহিম, আল্লাহ বাক্যটা এইভাবে বলেন নাই যে আল্লাহ ওই মানুষের রাস্তা দেখাইয়েন না যাদের উপর আপনি গজব দিছেন, এটা বলা হয়নি। কিন্তু বলা হয়েছে কি গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষের রাস্তা না যারা গজব প্রাপ্ত, মানে গজবটা তাদের নিজের কামাই, নিজেদের কারণে তারা গজব প্রাপ্ত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন বলা হয়নি আল্লাহ যাদেরকে আপনি গোমরা করে দিয়েছেন, যারা নিজেরা গোমরা হয়ে গেছে। তো এখানেও আল্লাহ বলছেন ওয়ামান দাল্লা, যে গোমরা হয় এই গোমরাহির ক্ষতিকর দিক সব তার নিজের উপরে বর্তাবে।
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা অন্যজনের উপরে চাপানো হবে না। এটার আবার অনেকে অপব্যাখ্যা করে বাংলাদেশে। এখন অনেকে এটার দলিল দেখি যে বারবার এটা ব্যবহার করে যে একজনের বোঝা আরেকজনের উপরে চাপানো হবে না। একথা বলি, স্ত্রীর স্বামীর কথা শুনে না, স্ত্রীর পর্দা করে না। আমি পর্দা না করলে তোমার অসুবিধে কি? আমার বোঝা আমি, তোমার বোঝা তুমি। তারপরে আমি নামাজ পড়ি না, তোমার অসুবিধে কি? আমার বোঝা তোমার উপরে চাপানো হবে না, তোমার বোঝা আমার উপরে চাপানো হবে না। বিষয়টা এটা নয়। স্বামী স্ত্রী একজনের বোঝা আরেকজনের উপরে অবশ্যই চাপানো হবে। মা বাবা সন্তান সন্ততির গুনার বোঝা অবশ্যই বাপের উপরে মায়ের উপরে চাপানো হবে। স্ত্রীর গুনার বোঝা অবশ্যই স্বামীর উপরে চাপানো হবে। এগুলা এখানে এদের কথা বোঝানো হয়নি। এটা হলো আমার বোঝা আপনার উপরে না, আপনার বোঝা আমার উপরে দেওয়া হবে না। কিন্তু আবার আমি যদি আপনার দায়িত্বশীল হই, তখন কিন্তু আপনার বোঝা আমার উপরে চাপানো হবে। আমি আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্ব পালন করেন না, কিন্তু আমি কিছু বলি না। আবার আপনি খুশি করে রেখেছেন হাদিয়া দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, যাতে আমি না বলি। এটা কিন্তু আমার উপরে চাপানো হবে। কিন্তু আপনি আলাদা, আমি আলাদা। যেমন ধরেন আমি এখন আলোচনা করতেছি, আলোচনা শুনে আপনি মানলেন না মানলেন নাই, আমল করলেন না করলে নাই। আপনার এটার দায়িত্ব আমার না, আমারটার দায়িত্ব আপনার না। এটাই আল্লাহ পাক বলছেন যে কেউ হেদায়েতের পথে চললে এই আমার হেদায়েত দিয়ে আপনি উপকার পাবেন না। কিন্তু বাঙালির অভ্যাস হচ্ছে একজনের আমল দিয়ে আরেকজন জান্নাতে যেতে চায়। এজন্য ওই খোঁজে যে নেককার মানুষ খোঁজে যে ওই মানুষটার আমল দিয়ে হে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, মানে আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে যাবে, নিজে আমল করতে রাজি নেই। দেখবেন নিজে মা বাবার কবর জিয়ারত করে না, ভাড়া করে জিয়ারত করায়, ভাড়া করে কোরআন খতম করায়, নিজে কিচ্ছু করে না। মানে সে সব ভাড়া করে করবে, আর আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে চলে যাবে। তা আল্লাহ পাকের জন্য বলছেন যে হেদায়েতের পথে চললে এটাও তার, গোমরাহির দিকে গেলে এটাও তার, একজনেরটা আরেকজনের উপরে চাপানো হবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আযাব দিই না, ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত না ওই জাতির কাছে কোনো রাসূল পাঠাই। সুবহানাল্লাহ। আগে রাসূল পাঠাই, রাসূল গিয়ে সতর্ক করেন, সতর্ক না শুনলে তারপরে ওই কওমের উপরে আমি আযাব গজব নাজিল করি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, যখন আমি চাই, যখন ইচ্ছা করি কোনো জনপদকে আমি ধ্বংস করে দিব, আমার নাম মুতরাফিহা, তখন ওই জনপদের নেতা যারা, প্রভাবশালী ব্যক্তি যারা, যারা সমাজ পরিচালনা করে, সমাজের লোকেরা যাদেরকে